Hello friends, welcome to my channel Joy's Creative Garden. I am জয়ন্তী মুখার্জি। আজ আমি তোমাদের একটা নস্টালজিক ডে শেয়ার করছি। আজকের দিনটা মঙ্গলবার। আমাদের কলকাতার এই অংশটা খুব সুন্দর, খুব বৃষ্টিমুখর একটা দিন মঙ্গলবার। এসে পৌঁছলাম আমরা পার্সেল ক্যাফেতে। পার্সেল ক্যাফেটা কি? অ্যাকচুয়ালি জিপিওর যে মেন বিল্ডিং আছে সেখানে একটা ক্যাফে খোলা হয়েছে, যার নাম হচ্ছে পার্সেল ক্যাফে। অনেক দিন ধরেই আমি এটা দেখেছিলাম, আসার ইচ্ছেও ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না। বাবার জিপিওর প্রতি ভীষণ টান আছে, বাবা বারবার বলছিল যাব, আজকে এসে পৌঁছেছি। দেখো, এইটা হচ্ছে ক্যাফে, বসার জায়গা। এখানে কফি পাওয়া যায়, তাছাড়া স্যান্ডউইচ, প্যাটিস, পেস্ট্রি সব আছে। ব্রিটিশ আমলের বিল্ডিং, সমস্ত জায়গায় বড় বড় স্ট্যাম্প দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। আর চারপাশে যেটা দেখছো সেটা কিন্তু সবকটাই বিক্রি করার জন্য রয়েছে। আর ভেতরে ঢুকে গেলেই কিন্তু জিপিওর মেন অফিস। তো যেহেতু আমি পডকাস্ট করি, আমার মাথায় এলো যে এরকম একটা পুরনো জায়গায় এসেছি, একটা পডকাস্ট করব না? ঈশ্বরের কৃপায় ওখানকার একজন স্টাফের সঙ্গে দেখা হলো। তিনি তখন বললেন, ঠিক আছে ম্যাডাম, অপেক্ষা করুন, আমাদের ডেপুটি ডিরেক্টর আছে, আজকে ওনাকে খবর দিচ্ছি, উনি আসলে আপনি ওনার সাথে কথা বলতে পারবেন। তো অজস্র ধন্যবাদ, মেনি থ্যাঙ্কস টু দ্য ডেপুটি ডিরেক্টর অফ জিপিও, অরুণ কুমার চৌবে স্যার। উনি এসেছিলেন, ওনার সাথে লাইভ ভিডিও চাকরিগত কারণে সম্ভব না, কিন্তু উনি আমাকে সমস্ত ইনফরমেশানটা দিলেন। এই ক্যাফেটা 8 মার্চ 2022-তে উমেন্স ডেতে ইনাগুরেশন করা হয়েছিল, এবং যিনি করেছিলেন তিনি হচ্ছেন নীরজ কুমার, হেড পোস্টমাস্টার। তিনিই বলেছিলেন এই যে ক্যাফেটার সামনে যেখানটা পার্সেল করা হয়, লোকেরা পার্সেলের জন্য ওয়েট করে, কেননা আমরা এখানটা একটা ক্যাফে খুলি, তাহলে লোকেরা পার্সেলটা দিয়ে বসে এক কাপ কফিও খেতে পারবে, একটু রেস্টও নিতে পারবে, তাদের কাজটাও হয়ে যাবে। এবং পুরনো যত কিছু অ্যান্টিকের ফার্নিচার ছিল সেগুলোই কিন্তু কালার করে এখানে রাখা রয়েছে, নতুন কিচ্ছু না। ওখান থেকে গেলাম, সুন্দর সময় কাটিয়ে ওনার সাথে, তারপরে গেলাম স্ট্যাম্প কিনতে। এই 3টে স্ট্যাম্প বাবা কিনলেন, নতুন বেরিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো দারুণ লেগেছে, এত সুন্দর আর নস্টালজিক। সেই লেটার বক্স, চিঠি নেওয়া, চিঠি দেওয়া, মনে পড়ে গেল বহু বছরের কথা। এখন তো আমরা অনলাইনেই বন্দি হয়ে গেছি, কিন্তু একটা সময় এই চিঠির প্রতীক্ষায় আমরা বসে থাকতাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বাবাও খুব খুশি। রেড রোডে 15 আগস্টের তোড়জোড় চলছে, বাড়ির পথে ফিরে যাচ্ছি ভীষণ ভালো লাগা নিয়ে। তোমরা অবশ্যই যেও আর তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। গভর্নমেন্ট থেকে একটা এরকম হেরিটেজ বিল্ডিংকে এত সুন্দর করে মেনটেন করার যে প্রচেষ্টা, তাকে আমি সত্যি সাধুবাদ জানাই। আমি তো আবারও আসবো আমার বন্ধু বান্ধব নিয়ে, আর তোমরাও অবশ্যই এসো, ভালোই লাগবে। পুরনো দিনের কলকাতাকে ফিরে পাবে, অনেক নস্টালজিক মুহূর্ত ফিরে পাবে, তার সাথে নিজেদের প্রিয়জনের সাথে বসে একটু গল্প, একটু কফি, খাবারও খেতে পারবে। ইচ্ছে করলে এখানে বিভিন্ন জিনিস দেখো ফর সেল রাখা আছে, সেগুলো কিনতেও পারো। যারা বাইরে থাকো তারাও আসতে পারো, এখানে বেশ অনেক কিছু পুরনো দিনের জিনিস ওনারা বিক্রির জন্য
রেখেছেন। পার্সেল ক্যাফে আরও ছড়িয়ে পড়ুক বিভিন্ন